হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আইলাম। সম্পর্ক ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে বানাইমু করলা দিয়ে সবজি। দেখো আমি এরকম করলারে চুলাইয়া আর ছোটো ছোটো করে কাটিয়া এরকম ছোটো ছোটো করে লম্বা করে কাটবা। কিন্তু আমি করলা গাইস আজকে প্রথম তরকারি বানাই, আর আজকে ফার্স্ট ট্রাই করলাম তরকারিটা। আর এরকম তরকারি বানাই আমি জানি। আর ছোটো ছোটো করে কাটিয়ে আমি একটু গরম জল করছি, স্লাইড গরম জল করছি, ওইটা একটু লবণ দিয়া তারপরে করলাটা ভিজিয়ে রাখছি। এরকম ভিজিয়ে রাখলে কি করলাটা তিতা আছে না, তিতাটা একটু কম হয়, তার আগে বেশি কম হয় না, একটু কম হয়। তারপরে ওইখানে ভিজাই আমি 5 মিনিটের মতো রাখি দিয়েছি। তারপরে দিব করলার লগে দিব আমি আলু। দেখো আলু এরকম ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কাটিয়া আমি রাখছি। দেখো আর 2টা আলু দিছি, আর লগে দিন পেঁয়াজ, এখানে বড় একটা পেঁয়াজ আমি কাটছি, কাটিয়ে এখানে সবটা একটা একটা করে রেডি করিয়া তারপরে এখানে দেখো আমি আলু দিয়ে তুলছি। আর করলাটা আমি 5 মিনিট পরে দেখো এটি তুলিয়া বড়াটি ফসলাইয়া দেখো কি সুন্দর সবুজ সবুজ পানি বার হয়েছে। মানে এরকম তুলিও জানি একটু তিতা কম হয় তার লেগে, তাই এরকম সবাই একবার ট্রাই করে দিকে বানাইয়া। তো আজকে আমি বানাইয়া মানে আরেকজনও বানাইছি, আজকে আমার 2 দিন বানানো হয়েছে। তো মানে একদিন বানাইছি স্বাদ হয়েছে, কই আজকে একটা ট্রাই করে দেখি আরবার। আর আমি বানাইয়া এখন রাত্রে রাত্রে করলা খায় না, তো সকালে লাগে আমি সবজিটা বানাইয়া লগে দিয়ে টমেটো একটা আর তোরা আদা কুড়াইয়া রাখছি, আদাও দিব। এটা তো নিরামিষ সবজি হইব, মাছ দিয়ে খাইতে পারো, মাছ দিয়েও ভালো লাগে, খারাপ লাগে না। তারপরে দেখো এখানে শস্যটা আমি এখানে মিশ্রিত দিয়া মানে ফুটে না, তারপরে আমি তারপর কাপড় মেজে বেমনি দিয়ে করছি। এটা কেন বিদেশ বাড়ি তো কাটা ওটা নাই। তারপরে রং করিয়া তারপরে আমি বানাই, তারপরে দেওয়া হবে তেল। তেল একটু বেশি করে দেওয়ার কারণ আলু আর করলা ফ্রাই করবো, তারপরে আমি সবজিটা বানাইবো। আগে দেখো আলুটা ফ্রাই করতাম একটু লবণ আর একটু হলদি দিয়া, হলদি দিছি আর একটু লবণ দিব দিয়া আলুটা ফ্রাই করিয়া। মাম্মা শুনে মাম্মা আজকে উঠে গেছে ঘুম থেকে, মাম্মারে লিয়ে রান্না করতে লাগে। আজকে বাবা আসছে রুমে, বাবার আগে আমি ওদিকে রান্না করলাম। দেখো তোকে আলু ফ্রাই করা শেষ, ওখানে আমি করলাটা ফ্রাই করবো, মানে একই তেলে হয়ে যায়, বেশি করে তেল দিলে এক লোক হয়ে যায় আর কি গাইস। আর করলা সবজিটা ভালো লাগে, ভাজি সবচেয়ে ভাজিটা আমার সবচেয়ে ভালো লাগে। ভাজির মাঝে একটু ঘি দিলে গরম গরম ভাত, আমি এক থাল ভাত খেতে পারি, আমার টেস্ট লাগে। দেখো আলু ফ্রাই গেছে আমার। আর করলা সবজিটা 2টা আনছি, করলা একটা বানাইছি ভাজি, আমি দুপুরবেলা ভাজি খাইছি, আর এখন রাত্রে বানাইয়া থই। আর আমি করলা দিয়ে সবজি। মামা ব্যায়াম দে জানো, আমার মামা এখন 5 মাস ফুরে গেছে। মামা এখন কি করে জানো, দুনু পাও তুলে মুখ দিব দিয়া তারপরে পাওয়ার আঙ্গেলটা খাইব গাইজ। আমাদের করলা ভাজা হয়ে গেছে, করলাটা তুলিয়া আর তারপরে কি কমে জানো, বাবুই করলা সবজি খায় না। ডাইল আছে দুপুরের, আর একটা ডিম বড়া করবো, ডিম বড়া দিয়ে বাবু ভাত খাইব। আর আমরা তার বাবার লাগে রুটি বানাইবো, রুটি আর ডাইল দিয়ে খাইব। আর সবজিটা করলা সবজিটা রাত্রে খাই না, এত লাগিয়া। আর আমরা রাত্রে রুটি খাইবো, তার বাবা রুটি খাই রাত্রে। তারপরে কই আমিও খাইলাম আজকে রুটি, আজকে আর ভাত রান্না করতাম না। এদিকে দেখো আমি সবজি বয়েছি, প্রথম আমি আদা দিছি আর কাঁচামরিচ দিছি, একটু ফ্রাই করার পরে আমি দিব পেঁয়াজ, আমি পেঁয়াজ দিব। তারপরে সবে করলা খায় না, ভাল লাগে না, কিন্তু সবই অনেকের ভাল লাগে, অনেক ভাল লাগে না জানি না, কিন্তু আমার আর তার বাবা খুব ভাল লাগে করলা খাইতে। দেখো আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু একটু লাল হয়ে সারলে তারপরে আমি মশলা দেব, মানে টমেটো দিলাম এখন। আর পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, ওখানে আমি টমেটো দিয়া তারপরে একটু ফ্রাই করবো। আর মশলা দিয়ে আমি গুঁড়া রাখি দিই 5 মিনিটের মতো। তারপরে আরামসে দেখো মশলা ছাড়িয়ে দেবো। যখন দিয়ে লবণ একটু মিশার মতো দিতে হবে, একটু বেশি হলে কিন্তু স্বাদ লাগতো না, তার মতো দেখতে আরও বেশি হয়ে যায়, কারণ লবণ বেশি না। তার 5 মিনিটের মতো আমি গুঁড়া তুলছি দেখো। আর একটু জল না সরি আমি দিয়ে কি করে সর্ষেটা দিচ্ছি, সর্ষেটা দিছি আমি দিয়া। তারপরে সর্ষের মধ্যে একটু জল দিয়ে রাখছি আগে, তো এরপর সর্ষের লগে জল হয়ে গেল। আর সব এদিকে মশলাটা ফ্রাই হয়ে গেল, কি সুন্দর মশলার থেকে দেখো তেলটা বাড়াইব, বাড়াইব তেল বাড়াইব। এদিকে আমি সবজি, ওর এদিকে আমি রুটি বানাই দিয়ে দেখো আটার রোলটা আমি। এদিকে দেখো মশলা কি সুন্দর হয়েছে। তারপরে আমি এখানে সব করলা আলু একসাথে দিয়ে দিছি, তারপরে আমি আর 5 মিনিট না জানি পরে তখন জল দিছি, এরকম জল দিয়া আর লাফাই দিকে তো আমার রুটি হয়ে যায়, রুটি বানাই। আর এদিকে একদিন ছিল রান্না করে তাড়াতাড়ি জল লেগে, মাম্মা কোনো সময় সেই উঠতে ঠিক নেই, মাম্মার লেগে তাড়াতাড়ি রান্না করি। এদিকে আমার রুটি বানানো হয়ে গেছে।
আর আমি লাস্টের ভিডিওটা আপনারা দেখাইছি রুটি বানাইছি 6-7টা বানাইছি, বেশি বানাইছি না। একরকমের তরকারি হয়ে গেছে, লাস্টে একটু গরম মশলা দিছি। আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।